আপনারা তো গরুর বট বা ভুঁড়ি সাধারণভাবে রান্না করেন। আজকে দেখুন আমি কিভাবে রান্না করি, অতি সহজে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেরিনার চ্যানেলে দেখুন আজকে বট রান্না হবে। সেই বটটা কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আমি আজকে এই যে বেগুন নিয়েছি, একটা বেগুন এইভাবে কেটে নিয়েছি। এই বেগুনটা দিয়ে আমি রান্না করব। সঙ্গে আদা রসুন নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এইভাবে আলুটা কেটে নিয়েছি। আলুটা কিন্তু এইভাবেই কেটে নিতে হবে, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন, কিন্তু আমি আজকে আলুটা এইভাবে রান্না করেছি। অতি সহজে, খুব সহজে রান্নাটা হবে, কিন্তু খেতে দারুণ লাগবে। তা দেখতে থাকুন কিভাবে রান্না করি। আমি সবার প্রথমে কড়াটা খুব ভালো মতন গরম করে নিয়েছি। এবার কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব। যে যেমন তেলটা পছন্দ করেন ততটাই দেবেন। আমি তেলটা একটু বেশিই দিয়েছি, আমার কাছে এই তেলটা অনেকটাই। আমি কিন্তু এত তেল তরকারিতে ব্যবহার করি না, কিন্তু আজকে মন চাইলেও যে একটু তেলটা বেশিই দিই। আমি এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও ফিরে আসছি তেলটা গরম হওয়ার পরে। আমি ফোড়নে দেওয়ার জন্য এলাচ, লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়েছি। এবারে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো। আমি শিল নোড়ায়, ওধারে পেঁয়াজটা আমার ভাজা হোক, আমি শিল নোড়ায় আদা রসুনটা বেটে নেব। সবাই তো রান্না করেন, কিন্তু শিল নোড়ায় বাটার রান্নার স্বাদই একটা আলাদা। শিল নোড়া বাটার রান্নার মতন মনে হয় পৃথিবীতে কোনো রান্নায় অতটা টেস্ট আসে না, শিলনোড়ায় বেটে যতটা ভালো লাগে। আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেবো। যে যেমন আদা রসুন পছন্দ করেন তেমনটাই দেবেন, তবে খুব বেশি দেব না, যেহেতু আমি সবজি দিয়ে রান্না করব, বেগুন দিয়ে, ওই জন্য আদা রসুনের পরিমাণটা আমি একটু কম দিলাম। এবার আমি বটটা ঢেলে দেব। অনেকে এটাকে অনেক রকমভাবে ডাকে, কেউ বট বলে, কেউ গরুর ভুঁড়ি বলে। এই দুটো নাম আমি জানি, তাছাড়া কিছু জানি না। আপনারা যদি আর কোনো নাম জেনে থাকেন আমার সঙ্গে শেয়ার করবেন। এই যে এটা একটা জাদুকরি ঝাল, এটা দিলে কিন্তু তরকারির কালারটা এত সুন্দর, যেরকম মেয়েরা মুখে মেকআপ করলে পাল্টে যায়, এটা কিন্তু তরকারিতে দিলে তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আমার লবণ হলুদ দিয়ে বটটা জাল করা আছে, ওই জন্য আমি খুব সামান্য পরিমাণে লবণ দেবো, খুব বেশি দেব না, যেহেতু আগেই লবণ দেওয়া আছে ওই জন্য। হলুদের পরিমাণটাও কম দেব। এখন আমি ভালো করে বটটা কষিয়ে নিতে হবে, যত সময় না মশলার গন্ধটা চলে যাবে। আমি যেভাবে বট রান্না করছি আপনারা একবার অন্তত এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, কতটা টেস্ট বা কতটা মজা হয়। খুব মজা হবে, দারুণ মজা হবে। কতটা সুন্দর হয়েছে দেখেন, দেখেন কালারটা বা তেল কতটা উঠে গেছে, আর কালারটা কত দারুণ চলে এসছে, দেখেন একদম দারুণ হয়েছে। যাদের বট খেতে গেলে নাকে গন্ধ লাগে তারা এইভাবে রান্না করে অনেক সময় ধরে কষাতে হবে, না তো বটের গন্ধটা যায় না। আর এলাচ মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হবে, দিলে কি একদম বটের কোনো গন্ধ তারা দেখতেই পাবে না, শুধু মজায় মজা, হাত চেটেপুটে খেতে হবে। আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি। এখন এই পানিটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। কতটা দেখতে সুন্দর হয়েছে দেখেন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে আমি আলুটা দিয়ে দেব, যে আলুটা এখন আলুটা দেব।
বটের সঙ্গে কিন্তু আলু না দিলে ভালো লাগে না। এখন আমি আরও 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো আলুটা দেওয়ার পরে। আমি এই জিরে মরিচটা বেটে নেব, আর এই ঝাল শুকনো জলটা বেটে আমি বটের তরকারিতে দেবো। আপনারা ভাবতে পারেন যে শেরিন আপু এত ঝাল খায়। সত্যি কথা বলতে কি, বটের তরকারিতে ঝাল না হলে যদি গাল না জ্বালা করে সেটা টেস্টের কোনো মূল্যই নেই। দেখেন আমার ঝাল বাটা হয়ে গেছে, একদম রেডি। ভাবতে পারেন যে ঝাল বাটা হাতে করলে কি হাত জ্বালা করে না? একদমই না, হাতটা খুব সাবান দিয়ে ভালো করে ধুতে হবে। কি অবস্থা আমি এটা দেখব। দেখেন দেখেন, এই দেখেন কত তেল উঠে গেছে, দেখেছেন? পানি অল্প দিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে, তাহলে টেস্টটা বেশি আসবে। এবার আমি যে লঙ্কাটা বেটে রেখেছিলাম জিরে মরিচ, আমি বাটনাটা এখন দিয়ে দিলাম। আমি পানিটা এবারে একেবারে দেব, দিয়ে আমি ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি বেগুনটা দেব। দেখেছেন? এই দেখেন দারুণ চলে এসছে কালার। এবারে আমি পানিটা দিয়ে দেব। যেমন পরিমাণে ঝোল রাখবেন ততটাই পানি দেবেন। আলুটা কিন্তু এখনও গলিনি, কিন্তু আমি হালকা আঁচে রান্না করব, ওই জন্য আলুটা এই পানিতে আমার গলে যাবে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফুটে গেলে তারপর আমি বেগুনটা দেব। দেখেন কালারটা কেমন চলে এসছে, দেখেন। আমি এখন ঢাকা দিয়ে রাখবো, যত সময় না ঝোলটা ফুটবে তত সময় আমি ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে আমি এখন যত সময় না আলুটা গলবে তত সময় অপেক্ষা করব। আর আমি মাখা মাখা তরকারি করব। এখন আমি ঢাকা দিয়ে রাখবো আরও 15 মিনিট। মাশাআল্লাহ আমার রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে থাকুন। দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, একদম পুরো বেগুন গলে একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি একটু মরিচ ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটু মরিচের গুঁড়ো দিলাম, আর এলাচ লবঙ্গ ডালচিনি সব কিছু মিশিয়ে সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম।